বন্ধুরা, আজকের এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলতে চাই, যাদের মাথা ঘুরে পড়ে যাওয়ার অভ্যাস তারা এই ভিডিওটি দেখবেন না। কেননা আজকের এই ভিডিওটি এমন অ্যামাজিং একটি ভিডিও, যেই ভিডিওটি দেখলে যে কেউ মাথা ঘুরে পড়ে যেতে পারেন। বন্ধুরা, আবারও আপনাদের মাঝে একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম এবং আজকের এই টিউটোরিয়ালটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই এটি ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আমার এই ভিডিওটি তৈরি করা বৃথা হয়ে যাবে। আপনারা আমার স্ক্রিনে নায়িকা পূর্ণিমার একটি ছবি দেখতে পাচ্ছেন। আমি ফেসবুক চালাতে চালাতে হঠাৎ আমার এই ছবিটি চোখে পড়ে এবং আমার মনে হয়, যদি আমি এখানে থাকতাম কিংবা যদি আমি পূর্ণিমার সঙ্গে একটি সেলফি তুলতে পারতাম তাহলে জিনিসটা কতই না ভালো হতো। কিন্তু বাস্তবে সম্ভব না হলেও আমি এটি ভার্চুয়ালি সম্ভব করেছি। এর জন্য আমি প্রথমেই এই ছবিটি ডাউনলোড করে নেই। ডাউনলোড করার পর এর অনেক আগে আমার একটি সেলফি তোলা ছিল, যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই ছবিটি কিন্তু আমি অ্যাডজাস্ট করি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি ছবিটি কিভাবে জোড়া লাগিয়েছি। যে কেউ দেখলে এটি অনেকেই বাস্তব মনে করবেন। এমনকি আমি এটি ফেসবুকে আপলোড করেছিলাম এবং বিভিন্ন কমেন্টে বিভিন্নজন লিখেছিল। বন্ধুরা, আপনারাও চাইলে মোবাইলের মাধ্যমে যে কোনো ছবি জোড়া লাগাতে পারেন। বন্ধুরা, এই কাজটি আপনারা মাত্র 2 মিনিটেই করতে পারবেন মোবাইলের মাধ্যমে। বন্ধুরা, এছাড়াও আপনারা আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন এবং এই ছবিটি কিন্তু আমি একটি রেস্টুরেন্টে উঠিয়েছিলাম এবং যখন আমি রেস্টুরেন্টে বসে একা সময় কাটাচ্ছি তখন আমার বাবুর কথা মনে পড়েছে। তখন ভাবলাম যে এই সেলফিতে যদি আমার বাবু থাকতো তাহলে কতই না সুন্দর হতো। বন্ধুরা, ঠিক তখনই এই ছবিটি আমি এডিট করে, অর্থাৎ এই ছবিটি কেটে এই ছবিটির সঙ্গে জোড়া লাগাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটির সঙ্গে আমি কিভাবে জোড়া লাগিয়েছি। বন্ধুরা, আপনারাও চাইলে যে কোনো ছবি আপনারা ভার্চুয়ালি জোড়া লাগাতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ছবি কেটে অন্য একটি ছবির সঙ্গে জোড়া লাগাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, প্রথমেই আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনার সার্চ বারে লিখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভার। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অনেক অ্যাপস পেয়ে যাবেন এবং আমি কিন্তু অলরেডি এখানে অনেক অ্যাপস দেখেছি এবং অনেক অ্যাপস আমি কাজ করেছি। দেখা গেছে যে সবগুলো অ্যাপস কিন্তু ঠিকঠাক মতো কাজ করে না, তবে আমি একটি অ্যাপস পেয়েছি যেটি খুব ভালোভাবে কাজ করে। সেটি হচ্ছে নাম্বার 3G অ্যাপসটি দেখতে পাচ্ছেন, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জার। সেই অ্যাপসটি কিন্তু মাত্র 2 মিনিটেই কাজ করে। এই অ্যাপসটি প্রথমে আপনারা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। অলরেডি আমার এখানে ইনস্টল করা রয়েছে, সেটা আমি অ্যাপসটি ওপেন করব। আপনাদের সুবিধার্থে এই অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনারা সহজেই এই অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ওপেন করার পর প্রথমেই আপনারা যেই ছবিটি কাটবেন সেই ছবিটি সিলেক্ট করবেন। বন্ধুরা, সাপোজ আমি এখন এই ছবিটি কাটবো, সেই ক্ষেত্রে আপনারা এই ছবিটি সিলেক্ট করার পর এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন সেই তীর চিহ্নে ক্লিক করবেন। এখানে অবশ্যই কিন্তু আপনার ডাটা কানেকশন অন রাখতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ইজিলি রিমুভ হয়ে গেছে। এখন আপনারা যেই ছবিটির সঙ্গে অ্যাডজাস্ট করবেন, যেই ছবিটির সঙ্গে আপনারা জোড়া লাগাবেন সেই ছবিটি সিলেক্ট করবেন। সেই ছবিটি নেওয়ার জন্য আপনারা এখানে যে গ্যালারির চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এবং আপনাদের যে ফোল্ডার রয়েছে গ্যালারি, সেই গ্যালারিতে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে এবং গ্যালারি অ্যালবাম থেকে আপনারা আপনার যে ছবিটি আপনি জোড়া লাগাতে চান সেই ছবিটি সিলেক্ট করবেন। ছবিটি সিলেক্ট করার পর এখন আপনারা হাত দিয়ে এভাবে সঠিকভাবে আপনার মন মতো যে কোনো স্থানে আপনি ছবিটি বসিয়ে দিতে পারেন। বন্ধুরা, চলুন এখন আমি আরেকটি ছবি আপনাদেরকে এডিট করে দেখাবো। এর জন্য আমি যেই ছবিটি কাটবো সেটি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে তীর চিহ্নে ক্লিক করলাম। এখানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে হয়তোবা ছবির চারিদিকে কিছু অংশ শো করতে পারে। সেই ক্ষেত্রে আপনারা সেই ছবির সেই অংশটুকু কিন্তু সহজেই মুছে ফেলতে পারবেন। এর জন্য আপনারা প্রথমে ছবিটি জুম করবেন। ছবিটি জুম করার পর ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবুজ কালারের ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ শো করছে। এখন আমি এটি মুছে দেব। মুছে দেওয়ার জন্য এখানে যেই দ্বিতীয় অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে আপনারা টাচ করে করে এই অংশটুকু মুছতে দেবেন।
অনাকাঙ্ক্ষিত অংশটুকু মুছে দেওয়ার পর আপনারা এটি সহজেই যে কোনো ছবিতে জোড়া লাগাতে পারবেন। বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু অংশ নেই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অংশটুকু পুনরায় ফেরত আনার জন্য আবারও দ্বিতীয় অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পেন আইকনটি কিন্তু ঘোলা হয়ে রয়েছে এবং এখানে পেন আইকনে ক্লিক করলে এটি কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি টাচ করেন সেই ক্ষেত্রে পূর্বের অবস্থানে ফেরত চলে যাবে। বন্ধুরা আমরা অনেক সময় টাচ করার সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে কিছু অংশ মুছে যায়। যদি কোনো অংশ মুছে যায় সেই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিতে টাচ করে আবারও পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন। আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনারা যেই ছবিটির সঙ্গে জোড়া লাগাতে চান সেটি এখন সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার জন্য আপনার গ্যালারি চিহ্নতে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর যেই ছবিটির সঙ্গে জোড়া লাগবেন সেই ছবিটি ক্লিক করবেন। এরপর আপনার পছন্দ অনুযায়ী আপনি ছবিটি বসিয়ে দেবেন নির্দিষ্ট স্থানে, যেটি দেখতে বাস্তব সম্পূর্ণ হয়ে থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ছবিটি যে কেউ দেখলে বোঝা যাবে যে আমার বাবুটি টেবিলের উপরে বসে রয়েছে এবং আমি তার সঙ্গে সেলফি উঠাচ্ছি। এরপর আপনার ছবিটি যদি সেভ করতে চান সেই ক্ষেত্রে এখানে ডাউনলোড চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই ডাউনলোড চিহ্নতে ক্লিক করলে একটি অ্যাড শো করবে। অ্যাডটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। এরপর আপনি ক্লোজ অপশনে ক্লিক করলেই সরাসরি আপনার ছবিটি সেভ হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক ছবিটি সেভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু সফলভাবে সেভ হয়েছে। বন্ধুরা আশা করি আপনারা এখন মাত্র ২ মিনিটেই নিজেরাই যে কোনো ছবি জোড়া লাগাতে পারবেন। বন্ধুরা ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এই কাজটি কিন্তু আপনার শেখার পর খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। বন্ধুরা ভিডিওর শেষেও আপনাদেরকে বলি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না। বন্ধুরা ভিডিও শেষে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ডিজিটাল যে ডিভাইসগুলো রয়েছে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি, আমরা যেমন যুগে যুগে ইন্টারনেট পেয়েছি এবং বিভিন্ন প্রযুক্তি আমরা পাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রযুক্তিরই কিন্তু ভালো এবং খারাপ দিক রয়েছে। বন্ধুরা অবশ্যই আপনারা ভালো দিকটি বিবেচনা করে ভালো কোনো কাজে এই প্রযুক্তি ব্যবহার করুন। বন্ধুরা এতে করে আপনাদের সমাজ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন এবং আপনার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে দেশ। বন্ধুরা আমরা অবশ্যই প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করব এবং খারাপ কাজ থেকে বিরত থাকব। বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে আবারও অ্যামেজিং কোনো অ্যাপস, অ্যামেজিং কোনো সফটওয়্যার এবং অ্যামেজিং কোনো এডিটর টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।